ছোটো বন্ধুরা, তোমাদের জন্য আজকের আমি ক্লাস 5-এর ম্যাথামেটিক্স মানে অঙ্ক আমার বইয়ের অঙ্ক বইয়ে তোমাদের পেজ নাম্বার 20 কিছু অঙ্ক করে দেখাবো। কিছু অঙ্ক তোমরা এগুলো অবশ্য জানো, কিন্তু হয়তো এর আগে অল্প অল্প করে জানতে, সেইটাই আজকে বেশি বেশি করে দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখো কি আছে, গোটা একটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। কার সঙ্গে বলেছে? তরমুজ। তরমুজটা কিভাবে ভাগ করছে দেখো। প্রথমে আছে কোশ্চেন আছে, আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন, মা সমান 4 টুকরো করলেন। তো কিভাবে সমান 4 টুকরো করলেন? এবার আমাকে ফার্স্টে কত দিলেন সেটাও দেখে নাও। আমাকে 2 টুকরো দিলেন, তাই আমি পেলাম 2-এর 4 অংশ। অর্থাৎ কেন, কিসের জন্য 4 অংশ হলো? এখানে 4টে তরমুজের টুকরো আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই 4টে টুকরোর মধ্যে কি করলো, যে এই টুকরোর মধ্যে আমাকে কত টুকরো দিল? 2 টুকরো দিল, মানে 4-এর 2 অংশ দিল। সেটা লিখে দেওয়াই আছে। নেক্সট হচ্ছে বাবাকে 1 টুকরো দিলেন। বাবা পেলেন তাহলে কত? 4-এর 1 অংশ পেলেন, তাহলে বেশি পেলেন না, তাহলে 4-এর 1 অংশ পেলেন, সেটাও লিখে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে আমি তাই বাবার থেকে কত অংশ বেশি পেলাম? 2-এর 4 থেকে মানে মাইনাস করতে হবে, মানে বিয়োগ করে এটাকে কি লিখতে হবে? 1-এর 4 অংশ। 4 অংশ পেলাম, তাহলে কীরকমভাবে লিখবো? সমান সমান দিয়ে 4-এর সঙ্গে 4কে করলে আমি কত অংশ পেলাম? 2 বিয়োগ 1 বাই 4 অংশ। তাহলে আমি এটাকে কিভাবে লিখবো? 2-এর সঙ্গে ওখানে যেহেতু মাইনাস আছে 1, তাহলে সেখানে সমান সমান কত দেব আমি? 1/4, কারণ 2-এর থেকে 1 কেটে গেলে সেখানে 1 অংশ থাকে, তাই 1-এর 4 অংশ এখানে আমি পেলাম। এবারে বাকি টুকরো কত ছিল? বাকি যেই টুকরো ছিল তার থেকে এবারে মা কতটুকু পেলেন সেটা এবার দেখতে হবে। কতটুকু পেলেন সেটা দেখে নাও। বাকি টুকরো মা নিলেন। মা তাহলে কত অংশ নিলেন? 4-এর 1 অংশ। আমি প্রত্যেকটা সুন্দরভাবে লিখে দেখিয়ে দিয়েছি পেন্সিল দিয়ে আগে থেকেই, দেখেছো? খুব সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। তো বাকি মা পেলেন 1-এর 4 অংশ। নেক্সট হচ্ছে মায়ের থেকে তাহলে আমি কত অংশ বেশি পেলাম? 2-এর 4 অংশ থেকে 1-এর 4 অংশ, মানে হচ্ছে এটা মাইনাস হবে, কারণ আমি এটা মাইনাস করব কিসের জন্য? মানে বিয়োগ করব কেন? কারণ আমাকে দেখতে হবে হিসাব করে। তাহলে 2 বিয়োগ 1 বাই 2 বিয়োগ 1-এর 4 অংশ। তাহলে এটা কত হবে? 2-এর থেকে আবার 1 কেটে দিলে তাহলে কত হয়? 4 অংশ, মানে 1-এর 4 অংশ পেলাম। তাহলে আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি, তাই আমি কত অংশ তাহলে বেশি পেলাম? 2-এর 4 অংশ গ্রেটার দেন 1-এর 4 অংশ। এটা এখানে কেন হলো? এই মুখটা এদিকে কেন খোলা হলো? কারণ হচ্ছে ওপরে 2 এবং নিচে 4 আছে, আর এখানে 1 আছে, নিচে 4 আছে, তাহলে কোনটা বেশি সেটা বোঝা যাচ্ছে। 1 না 2? 2-এর 4 অংশ, তাহলে আমি কত পেলাম? এতেও বেশি পেলাম, মানে 1-এর 4 অংশ থেকে 2-এর 4 অংশ আমি বেশি পেলাম। তাহলে এটা কি হবে? প্রয়োজন, এটা আমি বসিয়ে দিলাম সংখ্যাটাকে। নেক্সট আমি অঙ্ক বোঝাচ্ছি। প্রয়োজন মতো গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যান বসাও। তার মানে কি হচ্ছে? এটা আমি সুন্দর করে লিখে দেখিয়ে দিয়েছি। অনেক ছোট ছোট বাচ্চারা যেটা পারে না, গ্রেটার দ্যান মানেও জানে না, লেস দ্যান মানেও জানে না। অর্থাৎ যেদিকে খোলা চিহ্নটা থাকবে সেটা হচ্ছে, মানে যেদিকে উল্টো দিকে যেই খোলা চিহ্নটা আছে সেটা হচ্ছে তোমার, যেদিকে খোলা চিহ্নটা আছে সেদিকটা হচ্ছে তোমার, এদিকে যেটা থাকবে, হ্যাঁ, সেদিকে তোমার গ্রেটার দ্যান, আর লেস দ্যান হচ্ছে এদিকে যেটা খোলা থাকবে সেটা হচ্ছে লেস দ্যান। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনটা ছোট কোনটা বড়। এবার আমি ছোটোবেলায় তোমরা আগে একটা একটা করে সংখ্যা লিখতে, যেমন 5 লিখতে, 7 লিখতে, সেটা দেখা যেত যে কোনটা 5 বড় না 7 বড়, সেটাতে আমরা লিখতাম। এবার আজকের আমরা একটুখানি অন্যরকমভাবে ভগ্নাংশ টাইপের করছি। যেরকম দেখো 5-এর 12, 5-এর 12, তারপরে বক্স খালি ছিল সেখানটায় 8-এর 12 দেওয়া হয়েছে। এবার একটা কড়ি রেখা দেওয়া হয়েছে। এবার এর মধ্যে কোনটা তোমার বড় মনে হচ্ছে? অবভিয়াসলি 5-এর 12 এটা নয়, 8-এর 12, তাহলে এটা কি হবে? তাহলে খোলা চিহ্নটা কোন দিকে হবে? তাহলে এদিকে হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? লেস দ্যান বলবো। অবশ্যই তোমরা লিখে রাখো এটাকে লেস দ্যান বলে। নেক্সট হচ্ছে এর যেটুকু অঙ্কটা হচ্ছে 7-এর 15 আছে, আর বক্স খালি ছিল সেখানে আমি করে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। আর উপরে আছে 4-এর 15, তাহলে এটা বোঝাই যাচ্ছে 4 না 7 কোনটা বড়? অবশ্যই 7 বড়, তাহলে এটা 7-এর 15। তাহলে এখানটায় এদিকে চিহ্নটা হয়েছে, তাহলে এটা গ্রেটার দ্যান। ওকে,
নেক্সট গয়ের নাম্বারটা দেখো, 5-এ 24, বক্স খালি ছিল, সেখানে আমি আর পাশে ছিল 1-এ 24, তাহলে এটা কোনটা বড় হবে, 1 না 5? একইভাবে ওটা হচ্ছে 5-এর 24টা হচ্ছে বড়, তার জন্য ওদিকে চিহ্নটা দেওয়া হচ্ছে গ্রেটার দেন। নেক্সট হলো 2-এর 9-এর 20, 9-এর 20 বক্স খালি ছিল, সেখানটা লেখা হয়েছে, অনেক কিছু দেওয়া হয়নি। নেক্সট হচ্ছে 11, 11-এর 20, তারপরে দেওয়া হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে 9 বড় না 11 বড়, অবশ্যই 11 বড়, তাহলে এটা 11-এর 20টা এদিকে হবে খোলা চিহ্নটা, তার জন্য ওখানে মুখটা দেওয়া হয়েছে, তাহলে এটা কী চিহ্ন বলে, লেস দেন। নেক্সট হচ্ছে উমর, 8-এর 13, 8/13 বক্স ওখানে ফাঁকা ছিল, ওই জায়গাটা করে দেওয়া হয়েছিল। যাই হোক, দুটো মনে হয় করে দেওয়া হয়েছিল, দুটো, একটা হচ্ছে লেস দেন আর একটা হচ্ছে গ্রেটার দেন। তো একটা হচ্ছে 8-এর 13 আর একটা হচ্ছে 5-এর 13, তাহলে 8 না 5 বড়, অবশ্যই 8 বড়, তার জন্য 8-এর 13টা বড় হলো। নেক্সট হচ্ছে 20-র 53 বাই 20-র 53, ঠিক আছে, বক্স খালি ছিল, সেখানটায় তোমার দেখানো হয়েছে কত, এটা তোমার যে কোনো একটা মনের মতন একটা সংখ্যা লিখতে হবে, তাই আমি এখানে লিখেছি 21-এর 53। এটা তোমার নিজে থেকে বক্স পুরো খালি ছিল, সেখানটা আমি লিখেছিলাম, একটাতে তোমার লিখেছিলাম এই উমরটা দেখে নাও, উপরে এখানে বক্স খালি ছিল, তার উপর আমি নিজের মতন নিজে সংখ্যা বসিয়ে, 8-এর থেকে তোমার কম সংখ্যা দিতে হবে, তাই আমি দিয়েছি 5, তোমার নিজের মতো নিজে, 8-এর থেকে কম মানে তুমি 7ও দিতে পারো, 6ও দিতে পারো। নেক্সট একইভাবে এইটাও আমি এখানটায় 21 দিয়েছিলাম, তোমার যদি মনে হয় তুমি 22 দেবে, হ্যাঁ, মানে এর থেকে বড়, 20-র থেকে বড় দিতে হবে, কারণ মুখটা যেহেতু এদিকে খোলা আছে, তার জন্য এটা বড় দিতে হবে। নেক্সট হচ্ছে 6 নম্বরের অঙ্কটাও খুব সুন্দর, ওটাও খুব ভালো, এটাও তোমাকে খোলা চিহ্ন, মানে বক্সের যেহেতু তোমাকে লিখে দেওয়া ছিল না, এটা লিখতে হয়েছিল। প্রথমে আমি লিখেছিলাম 3 লিখেছিলাম, তারপরে মনে হলো যে এবার 2 লিখি, একটু ছোট সংখ্যায় দিই, তোমাদের যদি মনে হয় 3 লিখবে বা 4 লিখবে, লিখতে পারো। তো এটা হচ্ছে আমি একটা সংখ্যা দিতে হবে খোলা চিহ্নটা, তাই 2-এর 33 দিয়েছি, আর এটা হচ্ছে 5-এর 33। নেক্সট হচ্ছে 9-এর 11, 9/11, 9/11 এখানে দেওয়া হয়েছে, আর বক্স খালি ছিল, সেখানে 2-এর 11 ছিল, তার জন্য আমাকে এখানে বোঝাই যাচ্ছে 9 না 2 বড়, এখানে অবশ্যই 9 বড়, তার জন্য খোলা চিহ্নটা এদিকে হলো। নেক্সট বারের ভিডিও দেখার জন্য পরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করো, আর ভালো লাগলে একটি কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের জন্য নেক্সট ভিডিও, ঠিক আছে, এটা অবশ্যই বাচ্চারা তোমরা করে নেবে।